তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। প্রেমের রঙে রাঙা হোক পৃথিবীর প্রতিটি ভালোবাসা। সামনেই তো প্রেমের সব থেকে বড় উৎসব ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন ডেতে নিজের প্রিয়জনকে এরকম একটা নিরামিষ কেক উপহার দিলে মন্দ হয় না। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আর কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1.5 চামচ বড় চামচের কোকো পাউডার, 1 চিমটি নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণ এখন আমি একটা চালনিতে নিয়ে চেলে নিচ্ছি। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখন ব্যাটার বানানোর জন্য 1/2 কাপ নিয়ে নিলাম দই আর 1/2 কাপ দেব আমি হোয়াইট অয়েল। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. 5-7 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন 5-7 মিনিট পরে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তখন আমি শুকনো উপকরণগুলো এটার মধ্যে অ্যাড করলাম আর ভালো করে এগুলো একটু আমি মিশিয়ে নেব। আপনারা যদি দইয়ের পরিবর্তে ডিম দিতে চান তো একটা ডিম দিলেই হয়ে যাবে। কিন্তু দেখুন হয়ে গেছে একটু মেশানো। এখন আমি এটার মধ্যে দেব 1/2 কাপ ব্রাউন সুগার, তবে নর্মাল সুগার দিলেও কেকটা কিন্তু হবে। 1/2 কাপ দিয়ে দিলাম জল, তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে 5-7 মিনিটের বেশি। দেখুন ফিতের মতো যখন পড়বে একটার উপর আরেকটা পরত তখন রেডি। 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। 10 মিনিট পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার একটা কেক টিনের মধ্যে একটু অয়েল ভালো করে ব্রাশ করে আর একটু ময়দা ডাস্ট করে দিলাম। আপনাদের কাছে ময়দার পরিবর্তে বাটার পেপার থাকলে সেটাও ইউজ করতে পারেন। এবার ভ্যানিলা এসেন্সটা ভালো করে এটাতে আমি মিশিয়ে আর কেক টিনের মধ্যে এটাকে ঢেলে 2-3 বার ভালো করে ট্যাপ করে নেব, যেন এয়ার বাবলস না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপর প্রিহিট করে রাখা 10 মিনিট হাই হিটে কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। নিচে আমি নুন ইউজ করেছি। তারপর এটাকে বসিয়ে কেক টিনটাকে ঢেকে দেব 45 মিনিটের জন্য লো ফ্লেমে। ঠিক 45 মিনিট পর দেখুন বেরিয়ে আসছে না কেকের কোনো অংশ। ছুরির সাহায্যে রেডি হয়ে গেছিল। আমি 2 ঘন্টা ঠান্ডা করার পর এরকমভাবে ছুরির সাহায্যে চারদিক থেকে ঘুরিয়ে নিলাম আর এই যে একটা প্লেটের মধ্যে বসিয়ে সেম একটা প্লেট এটার মধ্যে দিয়ে আর রেডি আপনার প্রিয়জনের জন্য স্পেশাল রেসিপি। এইবার হার্সলের একটু চকলেট সিরাপ নিয়ে এটার উপর থেকে ভালো করে একটু ডেকোরেশন করে দিয়ে চলুন। আর হ্যাঁ, যদি আপনি হার্সলের চকলেট সিরাপ না পান সামনে আমায় জানাবেন। কিভাবে লিকুইড চকলেট বাড়িতে বানাতে হয় আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব। এইবার ছুরির সাহায্যে চারদিক থেকে আমি এটাকে এরকমভাবে ডেকোরেশন করছি, তবে চারদিকটা কিন্তু ভালো করে ঢেকে দিতে হবে। প্রিয়জনকে সবাই ভালোবাসে, কে না চায় প্রিয়জনকে খুশি করতে। এই ভ্যালেন্টাইন ডেতে বাড়িতে থাকা সামান্য উপকরণে এইভাবেই কিন্তু আমরা খুশি করে তুলতে পারি নিজের প্রিয়জনকে। আমি কয়েকটা স্ট্রবেরিকে লাভ সাইজে কেটে আর উপর থেকে এখন বসিয়ে দেব। আর কয়েকটা দিয়ে দিচ্ছি আমি কাজুটা এরকমভাবে বসিয়ে দিলেই দেখুন কি সুন্দর একটা ফুলের শেপ চলে আসবে। এবার এটাকে আমি কিন্তু 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো সেট করার জন্য।
ঠিক 2 ঘন্টা পর একটু আমি গ্রেট করে নিচ্ছি নর্মাল যে আমরা ক্যাডবেরিজ চকলেট খাই সেগুলো। তারপর ওপর থেকে এরকমভাবে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। তারপর আর কি একটা গোলাপ এনে এর মধ্যে দিয়ে প্রিয়জনকে উপহার দিন। ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।